সেজদায় গিয়ে একটি আয়াত 10 বার পাঠ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন। চমৎকার একটি আয়াত। সেজদা হচ্ছে এমন একটা বিষয়, ভালো করে মনে রাখবেন, আমরা ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ, সুন্নত নামাজে আমলটা করব না, নফল নামাজে আমলটা করার চেষ্টা করব। যখন বিশেষ করে আমরা তাহাজ্জুদের সালাতে যদি এই নফল নামাজে যদি আমরা সেজদায় গিয়ে কোরআনের একটি আয়াত 10 বার পাঠ করতে পারি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই গ্রান্টেড করে নেবেন, সেটাই অ্যাকসেপ্ট করে নেবেন। এজন্য আমরা কোরআনের পাওয়ার বুঝতে পারবো। আপনি যদি আমলটা করেন, নিজের চোখে আপনি ফলাফল দেখতে পারবেন। অবভিয়াসলি আমি এই আমলটা করে ফলাফল পেয়েছি, যাদেরকে বলেছি তারাও আমলটা করে ফলাফল পেয়েছে। এজন্য আপনি আমলটা করেন। আমলটি কি? আমলটি কোরআনের আয়াতটি হচ্ছে 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আয়াতটি আমরা সকলেই জানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাশাআল্লাহ, অনেকেই আমার সাথে মুখ মিলাচ্ছেন, মাশাআল্লাহ। অনেকেই এই দোয়াটা পারি না আমরা অনেক সময় নামাজ শেষ করার পরে ইমাম সাহেব আমাদেরকে এই দোয়ায় মুনাজাত করেন। সুতরাং আমরা এই দোয়াটা সেজদায় গিয়ে, নফল নামাজে সেজদায় গিয়ে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলার পরে এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা যদি আমরা 10 বার পাঠ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, এরপরে যদি আমি বাংলায় যদি দোয়া করি তাহলে কোনো সমস্যা হবে না, আমরা বাংলায় দোয়া করতে পারি। সুতরাং এই জন্য যদি এই আমলটা করতে পারি, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।